সোনাইয়ে কংগ্রেস প্রার্থীর পক্ষে ভোটের আহ্বান উলামা সংহতি মঞ্চের। সোনাই বিধানসভা এলাকায় কংগ্রেস প্রার্থীর সমর্থনে ভোট দেওয়ার আহ্বান জানালো উলামা সংহতি মঞ্চ। মঙ্গলবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিভিন্ন ইসলামিক সংগঠনের প্রতিনিধিরা একত্রিত হয়ে এই আহ্বান জানান। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জমিয়ত উলামায়ে হিন্দের পক্ষে মুফতি সোহরাব হোসেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে মুফতি রশিদ আহমেদ এবং নদওয়াতুত তামির উলামার প্রতিনিধিরা। তারা এক বাক্যে বলেন, বরাক উপত্যকার প্রতিটি বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থীদের পক্ষে ভোট প্রদান করা প্রয়োজন। তাদের মতে বিগত সময়ে সরকারের বিভিন্ন পদক্ষেপ, বিশেষ করে উচ্ছেদ অভিযান এবং মসজিদ মাদ্রাসা ভাঙ্গার ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষাপটে শান্তি ও সম্প্রীতির বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কংগ্রেসকে সমর্থন করার আহ্বান জানান তারা। উত্তর পূর্ব ভারতে আহলে সুন্নাত জামাতের এক্স ভাইস প্রেসিডেন্ট আমি ছিলাম। যেটা মীরাবাড়িতে হয়েছিল, সেখানে উপস্থিত ছিলেন অনেক ওলামায়ে কেরাম, হাজার হাজার ওলামায়ে কেরাম বৃন্দ। সেই অবস্থায় আমাকে সেখানে ভাইস প্রেসিডেন্ট করা হয়েছিল উত্তর পূর্ব ভারতের আহলে সুন্নাতের পক্ষ থেকে। বর্তমানে আমি নেই, এরপরে আবার সেটা হয়েছে। তবে আমি তো অরিজিনালি আহলে সুন্নাত জামাতের লোক। বর্তমানে আমি সুনাই যেটা আছে আমাদের আঞ্চলিক, সেটার আমি একজন অ্যাডভাইজার হিসাবে আছি। এখন বর্তমানে আসামে যে সব দল আছে, প্রত্যেকটি দলের মধ্য থেকে সবচেয়ে নিরপেক্ষ দল হিসাবে আমরা কংগ্রেসকেই আমরা বেছে নিয়েছি। এর চেয়ে নিরপেক্ষ দল আর বর্তমান আসামে নেই। বর্তমানের কথা, পূর্বে যা ছিল, যা হয়েছে, সেটা অনেক দল ছিল, অনেকভাবে আমরা ছিলাম, কিন্তু বর্তমানে আমরা একমাত্র কংগ্রেসকেই নিরপেক্ষ হিসাবে আমরা আমাদের যারা উপরে যারা নেতা আছেন, ওনাদের যেটা নীতি আছে, নীতির উপর আমরা মানে নির্ভর করে আমরা নিরপেক্ষ বলতে বাধ্য হচ্ছি এবং নিরপেক্ষ হিসাবে আমরা ধরে নিয়েছি।